পুরো জাতির কাছে এই কথা ছড়িয়ে দেন আল্লাহই করেছেন। বাকি হ্যাঁ, আল্লাহ তাআলা করতে গিয়া কখনো বাতাসকে ব্যবহার করেছেন, আল্লাহ করতে গিয়া কখনো ফেরেশতাকে ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা করতে গিয়া কখনো পানিকে ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা করতে গিয়া কখনো আসমান থেকে আকাশ থেকে শিলা পাথর পাঠিয়ে হত্যা করেছেন, আল্লাহ তাআলা করতে গিয়া কখনো আবাবিলের মতো ছোট ছোট পাখিগুলোকে ব্যবহার করেছেন। এবার আল্লাহ তাআলা করতে গিয়ে আমাদের ছাত্র সমাজকে ব্যবহার করেছেন রব। বলেন করেছেন রব। করেছে কে? করেছে রব। হ্যাঁ, আল্লাহ তাআলা কুদরত কখনো কখনো এভাবে প্রকাশ পায়। এভাবে কি পায়? এভাবে প্রকাশ পায়। কাউকে জমিন ধসিয়ে দিয়েছেন, কাউকে জমিনে ধসিয়ে দিয়েছেন, কাউকে পাথর দিয়ে হত্যা করেছেন, কাউকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কাউকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন, কিন্তু করেছেন আল্লাহ। করেছেন কে? আল্লাহ। মজার খবর হলো এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই উম্মতের সমস্ত নাফরমানদেরকে আল্লাহ তাআলা শাস্তির দায়িত্ব রব নিজ হাতে নেন নাই। রব বলেন আমি কওমে নূহের সাথে বাতাস দিয়ে কওমে নূহকে ধ্বংস করেছি, কওমে সালেহকে ধ্বংস করেছি চিৎকার দিয়ে, কওমে হুদকে ধ্বংস করেছি আরেকভাবে, কওমে লূতকে ধ্বংস করেছি জমির উপর করে দিয়ে। কিন্তু রাসূল আপনার উম্মতের বেলায় আমার সিদ্ধান্ত, আপনার উম্মতের বেলায় আমার সিদ্ধান্ত ইউআযিবহুম বিআইদিকুম, তোমার উম্মতের নাফরমানদেরকে তোমাদের হাতে শাস্তি দেব। এই উম্মতের হাতের মধ্যে আল্লাহ তাআলা বাতাসের পাওয়ার রেখে দিয়েছেন। এই উম্মতের হাতের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে পাথর আঘাত রেখে দিয়েছেন। এই উম্মতের হাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত আযাব ও গজব এই উম্মতের হাতের মধ্যে রেখে দিয়েছেন। শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা এই উম্মতের হাত দিয়ে করছেন। বুঝলেন না? ওখানে হলো অমিনহুম মান খাসাফনা, অমিনহুম মান খাসাফনা, অমিনহুম মান আগরাকনা। তাদের মধ্যে কাউকে ভাসিয়ে দিয়েছি, কাউকে ডুবিয়ে দিয়েছি, কাউকে জমিনকে ধসিয়ে দিয়েছি। লেকিন আসহাবে বদর, বদরের 313 জন দিয়ে আমি না, বদরের 313 জন দিয়ে কুফারে মক্কাকে আমি ধ্বংস করেছি। আচ্ছা, এখানে আল্লাহ বাতাস ব্যবহার করলেন না কেন? এখানে আল্লাহর অভ্যাস আল্লাহ পাল্টিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। বলো, আমরা 16 বছর ধরে নামতে পারি নাই, আমরা 16 বছর ধরে নামতে পারি নাই, আমরা সিনিয়ররা নামি নেই, আমরা বয়স্করা নামি নেই, আমরা কি বলেন, আমরা মুরব্বীরা নামি নাই, আমরা নামতে পারি নাই। তা আল্লাহ তাআলাকে তোরা নামবি না আর তোরা এভাবে বসে থাকবি কিয়ামত পর্যন্ত, তোরা এভাবে মার খাবি না, এবার ফয়সালা আমি করব, আমি এবার 10 থেকে 25 এদেরকে দিয়ে শেষ করে দিব। যাও। কি ভাই, এবার কত দিয়ে শেষ করছে বলেন? স্বাভাবিকভাবে মাস্টার্স পাস করতে 25 বছরের আগে হয়ে যায়। আমরা মেট্রিক পাস করছি 16 বছরে, 14 বছরে মেট্রিক পাস করছি, 16 বছরে ইন্টার, তা 18 বছরে, 21 বছরে অনার্স, 25 বছরে মাস্টার্স, খালাস। এবার আল্লাহ কাদেরকে ব্যবহার করছেন বলেন? করেছে কে বলেন? করেছে কে? করেছে আল্লাহ। এই কথা যদি আমরা এখান থেকে যদি হটে যাই তাহলে আমাদের ইমানের সমস্যা আছে। আল্লাহ বলেন আমি করছিলাম, আল্লাহ কয় আমি করছিলাম, আর তোরা এখন অন্যদিকে দেশ কেন? তোরা অন্যদিকে দেশ কেন? কি হয়? কিন্তু মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন এতগুলো ছাত্রের রক্ত, মনে রাখবেন এতগুলো ছাত্রের আহত হওয়া। কালকে একজনকে আমি লক্ষ্মীপুর টুমচর দেখছি, আহত, ওর চোখ একটা এত বড় হয়ে আছে, মাথায় ব্যান্ডেজ লাগানো, চোখ এত বড় হয়ে আছে। আমি বাড়ি থেকে আসছিলাম, আমার পকেটে টাকা ছিল না, আমার কাছে শরম লাগছে, তো থাকতো আমি পকেটে যা থাকতো সব দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে লজ্জায় লাগছে। এখন দরকার আমাদের, সর্বপ্রথম আমাদের প্রয়োজন আমাদের নিহতদেরকে, যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা। 2 নম্বর প্রয়োজন সমস্ত আহতদেরকে চিকিৎসার জিম্মাদারি জাতি নেওয়া। পুরো 18 কোটি মানুষ এদের চিকিৎসার জিম্মাদারি নেবে। কি বলেন? ইনশাআল্লাহ। এরপরে মজার বিষয় হলো, এরপরে যেই স্বৈর শাসনের জন্য এতগুলো প্রাণ গেল, আর যেন এটার পুনরাবৃত্তি না হয়, এটার জন্য আর এদেশে পুনরাবৃত্তি না হয়। প্যান্ডালবাজি তো আবার শুরু হয়ে গেছে, চাঁদাবাজি তো আবার শুরু হয়ে গেছে। আগে যদি একজনকে চাঁদা দিতেন দক্ষিণ তেমনি, এখন আরেকজনকে দিতে হবে।
কালকে আমাদের এক ভাই বলছিল বড় সুন্দর, উনি বারবার বলছিল অমুক ভাইয়ের পক্ষ থেকে চাঁদা, অমুক ভাই আর আমরা শুনতে চাই না। শুধু এক শব্দ আসতো, ও চাঁদা এটা কার, ও অমুক ভাই। কালকে কে জানি আমাদের এখানে একজনে বললেন, আমি নাম জানি না, নাম থাক, উনি বললেন যে না অমুক ভাই আর অমুক ভাই আমরা আর শুনতে চাই না। এজন্য সারা বাংলাদেশে একযোগে কোনো জায়গায় আর চাঁদাবাজি হবে না। যদি চাঁদাবাজি হয় তাহলে এরা রক্ত দিল কেন? যদি চাঁদাবাজি হয় তো এরা রক্ত দিল কেন? এরপরে ছোট্ট একটা কথা আপনাদেরকে না বললেই না হয়, পুলিশ সদস্য যারা নিহত হয়েছে, পুলিশ সদস্য যারা কি হয়েছে, এদেরও কিছু করা দরকার। এরাও কিন্তু অংশ, এরাও কিন্তু কি, এরাও কিন্তু অংশ। এরা নিহত হয়েছে, এদেরকেও পরিকল্পিতভাবে এদেরকেও ওরা নির্দেশ দিয়েছে। একটা ওসি নিহত হয় নাই, একটা এসপি নিহত হয় নাই, একজন এসপি নিহত হয় নাই, একজন এডিশনাল এসপি নিহত হয় নাই, একজন আইজি ডিআইজি নিহত হয় নাই, একজন এডিশনাল আইজি নিহত হয় নাই। কি নিহত হয়েছে কারা? এগুলো ওদের জন্য, ওদের প্রতি আমরা সংবেদনশীল হওয়া উচিত। এবার যে আসতে বলছেন, ওদের জন্য কি হওয়া উচিত? পুলিশ ছাড়া কি দেশ চলতে পারে? পুলিশ ছাড়া দেশ চলতে পারে? আজকের এই 3 দিন আমরা কি পরিমাণ অরক্ষিত, এজন্য তাদের প্রতি আমরা কি, আমাদের বিশেষ করে আমাদের নেতৃবৃন্দকে তাদেরকে অভয় দেন। এসপি অফিসে যান, তাদেরকে অভয় দেন। ডিসি অফিসে যান, তাদেরকে অভয় দেন। প্রত্যেকটা পুলিশ সদস্যকে অভয় দেন। এরা ছাড়া আমাদের দেশ কিভাবে চলবে? এজন্য এদেরকে কর্মে ফিরাবার জন্য যত কিছু লাগে এখানে এটাও করা দরকার। ওদের নিহতদের জন্য আমরা, ওদের নিহতদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি, আমাদের ছাত্রদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি, ওদের নিহতদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি। এজন্য ওদের নিহতদের জন্য সরকার একটা ব্যবস্থা করা উচিত এবং এদেরকেও কাজে ফিরানো উচিত, আল্লাহ তো আমাদের সকলকে সুমতি দান করেন, আমাদের দেশটা যেন সুন্দর হয়। কি বাংলাদেশে এমন অবস্থান যেন না হয়, খতিব কথা বলতে পারবে না, কোনো ওয়াইজ কথা বলার আগে তাকে কাউন্টার দেওয়া, কি হয় কিছু বলার আগে তাকে কাউন্টার দেওয়া, এটা যেন আর না হয়। এদেশের টেকনাফতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আর কোনো রাস্তায় যেন কোনো মূর্তির কোনো ভাস্কর্য আর কারোর নামে না ওঠে। কি ভাই, আজ থেকে 3 বছর আগে শতাধিক মানুষ নিহত হয়েছে শুধু মৃত মানুষের ভাস্কর্যের জন্য জীবিত মানুষকে হত্যা করা। কি বলছি বলেন? কি ভাই, কতজনকে হত্যা করেছে মৃত মানুষের ভাস্কর্যের জন্য? ভাস্কর্য কি জিনিস? এটাকে হোয়াট ইজ দ্য ভাস্কর্য? এটা আবার কি? তো এটাকে রক্ষার জন্য শাহাদাত বরণ করতে হয়েছে। রব্বে করিম সেদিনই সিদ্ধান্ত নিয়েছেন, অচিরেই দেখবি কেমনে আমি ভাঙ্গি। তোরা এখন রক্ত ঢাইলা দে, পরে অচিরেই দেখবি আমি কেমনে ভাঙ্গি। কি হয়, 3 বছর লাগে নাই তো। রব্বে করিম কিভাবে ভেঙ্গে সব কি করে দিয়েছেন, যাদেরকে দিয়ে উঠিয়েছেন তাদেরকে দিয়ে ভাঙ্গিয়েছেন। তো তোরা কষ্ট করে ভাঙ্গিচ্ছা, তাগো হাতে ভাঙ্গামো। সুবহানাল্লাহ বলেন। তোরা কষ্ট করে ভাঙ্গিচ্ছা, তোরা এখন রক্ত জমা দিয়ে যা। তোরা কি দিয়ে যা? তোরা এখন রক্ত জমা দিয়ে যা, রিপোর্ট পরে বাইরে হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য জাত কে? আল্লাহ তাআলাই করনেওয়ালা জাত। এই কথার ইয়াকিন বানানো। এখান থেকে যদি আমরা হটে যাই, বোঝা যায় না নাকি? জায়গা নাই তো কি করবেন? 2তলা 3তলায় চলে যান, 2তলা 3তলা চলে যান। উপরে আওয়াজ ক্লিয়ার তো না? কি বলছি? করনেওয়ালা কে বলেন? এই জন্য এই কথা পুরো উম্মতে মুসলিমা